দর্শনকারীদের মানছি না, মানবো না। দর্শনকারীদের মানছি না, মানবো না। দর্শনকারীদের শাস্তি চাই, শাস্তি চাই। দেখ 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 দেখ, আমরা 5টা ছেলে কেমন মস্তি করেছি বলে সারা দুর্গাপুর শহরটা কেমন জ্বলছে দেখ। আমাদের কপালেও দুঃখ আছে। দাঁড়াও, তুমি বললে তোমার সাথে উমার কোনো শত্রুতা ছিল না, তাহলে তুমি উমাকে বাঁচালে না কেন? উমাকে ধর্ষণকারীদের হাতে ছেড়ে দিয়ে এলে যে? বাঁচানোর সুযোগ পেলে তো বাঁচাবো, ওরা আমাকে মেরে ফেলে দিয়ে গেছিল। ওদের গাড়ির নাম্বারটা বলো। নাম্বারটা দেখতে পাইনি ম্যাডাম। মিথ্যা কথা বলো। ওরা কি তোমার চোখটা বেঁধে দিয়েছিল যে তুমি ওদের গাড়ির নাম্বারটা দেখতে পাওনি? বিশ্বাস করুন ম্যাডাম, আমি মিথ্যে কথা বলছি না। ওরা আমাকে গাড়ি থেকে ফেলে দেওয়ার আগে একজন গাড়ি থেকে নেমে লাল কাপড় দিয়ে নাম্বার প্লেটটা বেঁধে দিয়েছিল। ওয়াও, কি নিখুঁত প্ল্যানিং! এটা তো মনে হচ্ছে তোমাদের একটা প্রি প্ল্যান রেপ। কি তাই তো? বলতে পারবো না ম্যাডাম। কি করে বলাতে হয় সেটা আমরা জানি। যতদূর জানা যায়, ধর্ষিতা উমা ব্যানার্জি দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী উমার বন্ধু নীরজের বয়ান অনুযায়ী 5 ধর্ষণকারীর ছবি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। হঠাৎ তোমাদের সাথে সাথ দিয়ে ফেললাম, অনুমান কেমন ঝামেলা জড়িয়ে গেলাম বলো তো? শীঘ্রই ধরা পড়বে। কেন রাজু ভাই, সন্দেহভাজনরা তোমার তো এখন পোয়া পারো, টিভিতে তোমার ছবি দেখাচ্ছে, তুমি তো বিখ্যাত লোক রে ভাই। মুখ্যমন্ত্রী এই পাশবিক ধর্ষণকারী ইয়ার কি হচ্ছিস নাকি আকাশ? নিন্দা করেছেন। তোর টেনশন বলে কিছু হচ্ছে না? জানিস একবার যদি পুলিশের হাতে ধরা পড়ি আমাদের কি অবস্থা হবে? শিট, দুদিনের জন্য দুর্গাপুর ঘুরতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটে যাবে কেউ বুঝতেই পারেনি। না, আমার কোনো টেনশন হচ্ছে না। টেনশন করার কোনো কারণ নেই। কারণ নেই মানে? কারণ নেই মানে দেখ, ওই লক্ষ্য করেছিস টিভিতে আমাদের যে স্কেচগুলো দেখানো হয়েছে সেগুলো তোরা ভালো করে দেখেছিস? দেখেছি, কি আছে তাতে? স্কেচগুলো দেখে তোদের কি মনে হচ্ছে? টিভিতে আমাদের যে ছবিগুলো দেখানো হয়েছে সেগুলো তোরা ভালো করে দেখেছিস? আমাদের মুখ মাফলার আর টুপি দিয়ে ঢাকা। সেইভাবে আমাদের কিন্তু ছবিগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, তার সাথে আমাদের নাম ধাম কেউ জানে না। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস। আর এরপরে আমরা যদি আমাদের সবার এই ড্রেস আপটা বা আমাদের চেহারার লুকিংটা একটু চেঞ্জ করে নিতে পারি না, মানে একটু যদি চেঞ্জ করতে পারি, তাহলে আর আমাদের কেউ ধরতেই পারবে না যে ও বিকাশ, ও রিকি, তুই আকাশ, ও রাজু, আর আমি অরিজিৎ। কি বলিস? তাছাড়া যে আমাদেরকে ভালোভাবে ওই সময় দেখেছে সে কিন্তু এখন কথা বলার মতো অবস্থায় নেই। রিকি তাকে এমন ভাবে আদর করেছে এই লজ্জা পাচ্ছি যে মেয়েটা মানে বাঁচবে কিনা সেটাই সন্দেহ। কি তাই তো? তোরা একটা কথা শোন, ঠান্ডা মাথায় শোন। যেদিন আমরা লং ড্রাইভের জন্য রাজুর গাড়ি ভাড়া করি, দুর্গাপুর যাওয়ার জন্য ভাড়া করেছিলাম, রাইট? আমরা যাওয়ার সময় একটা নির্জন জায়গাতে দাঁড়িয়েছিলাম এবং নির্জন জায়গায় চাটা সামথিং এরকম কিছু একটা খাচ্ছিলাম। সে সময় কি আমাদেরকে এই নির্জন জায়গায় এমন কি কেউ ছিল যারা আমাদেরকে লক্ষ্য করছিল, সেইভাবে লক্ষ্য করছিল? না। দেন আমরা যখন দুর্গাপুর পৌঁছই এবং দুর্গাপুর যাওয়ার সময় দেখি কি অনেক রাত হয়ে গেছে। আমরা কি ঠিক করেছিলাম যে আমরা দুর্গাপুর সিটি সেন্টারে গিয়ে ওখানে একটা যে কোনো হোটেলে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব একটা যে কোনো হোটেলে গিয়ে, সেটা থেকে পরের দিন সকালে ব্যাক করলাম। আমরা রাস্তা যেতে যেতে কিন্তু আমরা উমাকে দেখি। উমাকে দেখার পর আমরা উমার সাথে মস্তি করেছিলাম। মস্তি করে উমার যে অচৈতন্য শরীরটা আমরা কিন্তু শালবাগানে ফেলে দিই এবং শালবাগানে ফেলে আমাদেরকে যাতে না কেউ বুঝতে পারে সেই জন্যই কিন্তু আমরা শালবাগান ধরেই কিন্তু ডিরেক্টলি আমরা কলকাতায় ব্যাক করি। রাইট অর রং? রাইট। এইবার বল, সেই সময় এমন কি কেউ ছিল যারা আমাদের নাম ধাম বা আমাদের পরিচয় পুলিশকে দেবে? একদম ঠিক বলেছিস। আমরা আমাদের বাড়ির লোকের ভয়ে আমাদের ফোনগুলো সুইচ অফ ছিল, তারপর রাজুর ফোনটাও বন্ধ ছিল। তার মানে কি হলো, মোবাইলে নেটওয়ার্ক ধরে
আমাদের আর খুঁজে পাওয়ার চান্সটাই নেই। হ্যাঁ রে, গাড়ির বন্দোবস্তটা কি করলি? গাড়ি এখন বসিরহাটের ভেতরে একটা গ্যারেজের পেছনে পড়ে আছে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা বলছি, গাড়ির রং আর সিট কভারের রংটা চেঞ্জ করেছিস? হ্যাঁ, গাড়ির রং লাল, সিট কভারের রং সাদা। জিও। কোথায় বসিরহাট আর কোথায় দুর্গাপুর? আসুন। কিছু বেরোলো? না, তেমন কিছু ক্লু পাওয়া গেল না তো। আপনারা তো সিআইডির লোক, চেষ্টা করে দেখুন, দেখুন কিছু করতে পারেন কিনা। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে। কি নাম? নীরজ। নীরজ। সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল? সেদিন সন্ধেবেলায় আমি আর রুমা দুর্গাপুর সিটি সেন্টারে একটা রেস্টুরেন্টে ডিনার করতে গেছিলাম। এরকম কি তোমরা প্রায় যেতে? না না, সেদিন একটা সেলিব্রেশন ছিল। কিসের সেলিব্রেশন? কিছুদিন আগে আমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা ফাইনাল সেমিস্টার শেষ হয়েছিল, আর উমা একটা ভালো কোম্পানিতেও চাকরি পেয়ে গেছিল। সেই জন্য উমা সেলিব্রেশন দিয়েছিল। সেলিব্রেশনে তোমার অন্যান্য বন্ধুরা সব গেল না কেন? অন্য কাউকে ইনভাইট করেনি। কেন? কারণ সেরকম কোনো বন্ধু ছিল না কলেজে উমার। আমার সাথেই কম বেশি কথা বলতো। তোমার সাথে উমার আলাপ হলো কিভাবে? বললাম না স্যার, আমি আর উমা দুর্গাপুর কলেজে একই সাথে পড়তাম। আমি দার্জিলিংয়ের ছেলে, আর উমা কলকাতা থেকেই বিলং করত। এর আগে আমাদের কোনো আলাপ ছিল না। তুমি বললে উমা তোমার বন্ধু, তা তোমাদের বন্ধুত্বটা কেমন? না না, জাস্ট ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড। আমি জানি না আপনারা কি ভাবছেন, তবে আমি আর উমা খুব ভালো বন্ধু, জাস্ট ফ্রেন্ড। ফাইন। আচ্ছা, ঘটনার দিন কি হয়েছিল বলো, একটু ডিটেলস বলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই আমরা একটা ট্যাক্সি পেয়ে গেছিলাম, আর কপালটা খারাপ ছিল। দুর্গাপুর হাই রোডে উঠতেই ট্যাক্সিটা খারাপ হয়ে গেছিল। তারপর? উমাকে বললাম ট্যাক্সির সামনে দাঁড়িয়ে থাকি, কোনো গাড়ি আসলে লিফট চেয়ে নেব। উমা কোনো কথা শুনল না, বলল এই ফাঁকা রোড ধরে হাঁটতে থাকি, কোনো গাড়ি আসলেই লিফট চেয়ে নেব। আর লিফট চাইতেই ওরা সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নিল। একটা মেয়েকে রাস্তায় নিয়ে বেরিয়েছো, ওই রকম অচেনা জায়গায় অত রাত্রে একটা অচেনা গাড়িতে লিফট চাওয়াটা তোমার যে মোটেই উচিত নয়, এই সেন্সটুকুন তোমার নেই? আসলে স্যার, রাত হয়ে গেলে কলেজ হোস্টেলের অনেকেই এরকম লিফট চাইতো, কোনোদিন কোনো প্রবলেম হয়নি, তাই আমরাও চাইছিলাম। তারপর? ওরা স্যার 5 জন ছিল। ঠান্ডা, তোর জন্য না জ্যাকেটটা নিয়ে এলাম, দেখলি? গেটটা বন্ধ হয়ে যায়। এত তাড়াহুড়ো করিস না তুই। ঠান্ডাটাও লাগছে। গেল 9:30 বাজতে যায়, কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নেই। হ্যাঁ, কোথায় কি লিফট চাইব কিচ্ছু বুঝতে পারছি না। কটা বাজে দেখেছিস? 9:30 বাজতে যায়। তো রাত হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারছি না। কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। এত রাত হয়ে গেল না, গাড়ি পাওয়া খুব টাফ। কি করবো আর সেটাই তো দেখছি। দাঁড়া, ওই একটা গাড়ি আসছে না? ওই তো, সেটাই তো মনে হচ্ছে। বাদিক চেপে দে, সাবধান সাবধান। লিফট যা তো। লিফট, 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 হেল্প। সাবধান সাবধান, দেখবি ধাক্কা না মেরে দেয়। প্লিজ হেল্প। একটু দাঁড়ান, লিফট, প্লিজ প্লিজ দাদা একটু দাঁড়ান, প্লিজ। একটু দাঁড়ান। লিফট, 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 লিফট। প্লিজ দাদা একটু দাঁড়ান, প্লিজ। একটু দাঁড়ান না, লিফট, একটু দাঁড়ান। বলছিলাম ফুলঝোরের দিকে যাবেন? হ্যাঁ বলছিলাম, ওই ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে, জাস্ট ওখানটাতেই নামবো, যদি একটু লিফট দিয়ে দেন। পেছনে উঠে বসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাক বাবা, গাড়িটা পাওয়া গেল। তাড়াতাড়ি ওঠ, কি ঠান্ডা। বাঁচলাম বাবা।
কি রে, গাড়িতে এত ছেলে, তুই উঠলি কেন? অন্ধকারে আমি কিছু বুঝতে পারিনি, কি করি বলতো? আপনারা যেন কোথায় নামবেন? ওই ফুলঝোর ইঞ্জিনিয়ারিং কলেজ। ও এই গাড়িটা বাঁ দিকে লাগা। হ্যাঁ লাগাচ্ছি। এ কি, আপনারা যাবেন না? গাড়ি বাদিকে দাঁড় করাচ্ছেন কেন? কি হলো, কি হলো দাদা? গাড়ি বাদিক কেন করছেন? আপনারা যাবেন না? কি হলো? জালকাপড়টা তাড়াতাড়ি দে। জালকাপড়টা বেঁধে দে। নামো না। কি হলো? কি হলো কি? কি করছেন? গরম করছে, হ্যাঁ? নামাচ্ছেন কেন? মারতে মারতে। ওকে আপনারা কোথায় ফেললেন? খুব গরম তো, হ্যাঁ? গরম করে দি। গাড়ির রংটা কি ছিল? সাদা। মোহন, ইয়েস স্যার। একে আমাদের বিউরোয় নিয়ে চলো তো। ওকে স্যার। এখানে বসে ও ভালো করে কিছুই বলতে পারবে না। হ্যাঁ ওটা তো ঠিক আছে, কিন্তু ডক্টর বলছিলেন উমা ব্যানার্জির শরীরের অবস্থা খুব খারাপ, তো কথা না বললেই ভালো হয়। কিন্তু কথা তো বলতেই হবে, এমনিতেই কোনো সূত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি। পাবলিক ভীষণভাবে প্রোটেস্ট করছে। এরপর যদি আমরা কিছু করতে না পারি, মিনিস্ট্রি লেভেল থেকে স্ট্রং অ্যাকশন নেবে। ওকে ওকে ম্যাডাম। ওকে। উমা, অপরাধীদের সম্বন্ধে যা জানো আমাদের একটু বলো। ওদের নাম বা অন্য কিছু? তোমার সহযোগিতা ছাড়া ওদেরকে শাস্তি দেওয়া কঠিন হয়ে যাবে। বলো বলো উমা বলো, চুপ করে থেকো না, বলো। ওহ গড।
এবার কি করবেন ম্যাডাম? ওর শরীরের যা অবস্থা দেখছি, ও কবে জবানবন্দি দিতে পারবে তার কোনো ঠিক নেই। সেটাই তো টেনশনের কারণ হয়ে দাঁড়ালো। একটা সেকেন্ড আমাদের জন্য ইম্পর্টেন্ট। হাতে কোনো সাক্ষী নেই, কোনো ক্লু নেই। সিআইডি লোকেরা চেষ্টা করছে, দেখে কি হয়। হ্যালো, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমাদের হাতে এখনো কোনো ক্লু এসে পৌঁছায়নি। ওকে ওকে স্যার, ঠিক আছে স্যার, আমরা আসছি। ওকে ওকে স্যার। ভীষণ অবাক লাগছে, কোথাও কোনো ক্লু নেই। উমার যে বন্ধুটি সেদিন গাড়ির মধ্যে ছিল, নীরজ, তাকে আপনাদের এখান থেকে আমাদের বিউরে নিয়ে গিয়ে খুব ভালো করে জেরা করেছি, কিন্তু সেই রকম কিছুই বেরোয়নি। আর ওরা যখন গাড়িতে ছিল, রেপিস্টরা কেউ কারুর নাম ধরে ডাকেনি, গাড়ির নাম্বারটাও পাওয়া যায়নি। নীরজ বলেছিল গাড়িটা একটা সাদা রঙের টাটা সুমো। আমরা প্রত্যেকটা সাদা রঙের টাটা সুমো চেক করেছি, কিন্তু কোথাও রেপের কোনো প্রুফ পাইনি। দুর্গাপুর এমনই একটা শহর যে কলকাতা বা অন্য ডিস্ট্রিক্ট থেকে প্রচুর গাড়ি আসে। আর আমরাও খোঁজ খবর নিয়ে দেখেছি, নীরজ ছেলেটার ব্যাকগ্রাউন্ড ক্লিন। উমা বা উমার বাড়ির লোকের সঙ্গে কোনো শত্রুতা নেই। একটা জিনিস দেখে আমার খুব অবাক লাগছে। কি? রেপের লোকেশনে নীরজ বা উমার আশেপাশে কোনো মোবাইল অ্যাক্টিভেট ছিল না, কিন্তু অপরাধীদের কাছে মোবাইল থাকবে না, এটাই তো অস্বাভাবিক। আমার তো মনে হচ্ছে এটা একটা ওয়েল প্ল্যান্ড রেপ, বাট কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। বাই দ্য ওয়ে, আমরা নীরজের বক্তব্য অনুযায়ী 5 জন অপরাধী স্কেচ আঁকিয়েছি। স্কেচে দেখা যাচ্ছে প্রত্যেকটা অপরাধী তাদের মাথা আর মুখের অর্ধেকটা অংশ গরম টুপি আর মাফলার দিয়ে ঢেকে রেখেছে, যার জন্য মুখটা চেনাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। এটাই তো স্বাভাবিক, এখন তো শীতকাল। কিন্তু স্কেচ আঁকানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ঠিক আছে, চেষ্টা করুন, আমরাও আপনাদের সাথে কোঅপারেট করার চেষ্টা করছি। ওকে, অলরাইট। ডক্টর, ডক্টর, পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন কেমন? একদম ভালো নয়। পেশেন্টের বডি পার্টসে অনেক ইনজুরি আছে, আর তাছাড়া ওনাকে বাঁচানো খুব কঠিন, তবু আমরা চেষ্টা করছি। কিছু করুন ম্যাডাম, ওই 5 জনকে ধরুন, ওরা আমার মেয়ের জীবনটা শেষ করে দিল, শেষ করে দিল। আমরা দেখছি, আপনি বসুন, আমরা দেখছি। ডক্টর, প্লিজ প্লিজ আপনারা বাইরে যান। আপনাদের আগেই বলেছি পেশেন্টের অবস্থা খুব খারাপ। প্লিজ আপনারা বাইরে যান, ডিস্টার্ব করবেন না প্লিজ। ওকে ম্যাডাম, একটু শুনুন। আমার মেয়ে উমা দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং এ পড়তে গিয়েছিল, চাকরিও হয়ে গিয়েছিল। এই বছর বিয়েও দেব ঠিক করেছিলাম, কিন্তু ওই 5টা ছেলে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। ওদের যাতে শাস্তি হয় তার ব্যবস্থা করুন ম্যাডাম। আমরা থাকতে থাকতে ওদের শাস্তিটা দেখে নিতে চাই। প্লিজ ম্যাডাম, যারা আমার বন্ধুকে এই অবস্থা করেছে তারা যেন অবশ্যই শাস্তি পায় ম্যাডাম, প্লিজ দেখবেন। ওকে, প্রশাসনের বিরুদ্ধে আমাদের জনতার উপর উঠে পড়ছে।
কাঁদছিস কেন অঞ্জলি? এত কেঁদে হবে কি? আমরা তো কিছু করতে পারলাম না। ঠিক ঠিক বলেছিস। পুলিশ পুলিশ এখনো ছেলেগুলোকে ধরতে পারলো না। ছেলেগুলোকে যদি পাই না, খুন করে ফেলবো। ছেলেগুলোকে ধরে আর মেরে কি হবে? তাতে কি আমাদের উমা ফিরে আসবে আমাদের কাছে, নাকি ধর্ষণ বন্ধ হয়ে যাবে? কোনোটাই হবে না। আসলে আমরাই ঠিক নেই, আমরাই ধর্ষণ হতে দেই, আর সুযোগ পেলে ছাড়িও না। উই আর নট রাইট অ্যাকচুয়ালি। হ্যাঁ বল। হ্যাঁ শুনেছি সকালের নিউজে। খুব খারাপ লাগছে রে। ইস, মেয়েটা মরেই গেল। এখন আর এসব বলে কি হবে বল? অপরাধীরা এখনো ধরাই পড়েনি। আর ধরা পড়লেই বা কি বল? ওই কয়েকটা দিন একটু হইচই হবে, তারপর যে কে সেই, সে সবাই ভুলে যাবে আর যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠবে। শোন, ছাড়ো সব কথা। বলছি যে তুই কাল কলেজে আসছিস তো? ওকে। হ্যাঁ, ওই মোবাইল নিয়ে খোটাখুটি করছে। তোর ভাই কি করছে? আকাশ? ও শোন না, বলছি কালকে কলেজে আয়, কথা বলবো, কেমন? ওকে রে, রাখছি, বাই। অদিতি ফোন করেছিল। শুনেছি। এই তুই কি করছিস রে মোবাইল নিয়ে? গেম খেলছি। বাহ, খেল গেম, দেখ জিততে পারিস কিনা। কোনোদিনই তো কোনো কিছু মন দিয়ে করলি না। জিতে যাব, জিতে যাব। ছেলে মেয়েগুলো গেল কোথায়? এত বেলা হয়ে গেল, ওরা কি খাবে না? যে যার কাজে ব্যস্ত, সময় হলে খাবে। আচ্ছা, কি এমন কাজে ব্যস্ত সারাদিন ধরে ছেলে মেয়েগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে? হ্যাঁ গো, রিকি কদিন ধরে কলেজে যাচ্ছে না কেন? সারাদিন ধরে ঘরে শুয়ে বসে আছে। বললো তো এখন কলেজে ক্লাস হয় না, তাই যায় না মনে হয়। বাড়িতেই বা কি এমন পড়াশোনা করছে? সারাদিন ধরে তো মোবাইল নিয়ে খুটুর 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 খুটুর। আচ্ছা তোমার বলি আরি, তুমি তো ছেলে মেয়েগুলোকে চোখে চোখে রাখতে পারো। হ্যাঁ, সব দোষ তো মেয়েদেরই। 7 জন্ম পাপ করে আমরা ছেলে মেয়েদের পেটে ধরেছি কি না? না 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 না, আমি ঠিক ওইভাবে বলিনি তোমাকে। তুমি চুপ করো। দেখে আসি আমার কুপুত্র আর কুপুত্রী কোথায় আছে, ডেকে এনে খাওয়াই তাদের। কিরে, শুয়ে আছিস? এমনি। আজকের নিউজটা দেখেছিস? কেন? দুর্গাপুরের মেয়েটা মারা গেছে, শুনেছিস? কি যাচ্ছে তাই অবস্থা, রাস্তায় বেরোতেই এখন ভয় করে। তুই খেয়েছিস? না। এত বেলা অবধি
না খেয়ে আছিস কেন? একটু পরে খাবো। আর দেরি করিস না, আমি হাত মুখ ধুয়ে আসছি, খেতে আয়। তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। না ধরো, আর বলো না, রাস্তা জুড়ে মিছিল, জ্যাম। ও শুনেছো ওই দুর্গাপুরের মেয়েটা মারা গেছে? হ্যাঁ, টিভিতে দেখলাম। আকাশ কোথায়? কেন, ওর ঘরেই আছে। শোনো, ওকে বাড়িতে থাকতেই বলবে। ওই কলেজ যাওয়া আর ওই পড়তে যাওয়ার সময় শুধু বাইরে, বেশি যেন আড্ডা মারতে বাইরে না বার হয়, ঠিক আছে? কেন? আরে বাবা, পুলিশ খুব ক্ষেপে আছে। এই বয়সী ছেলে মেয়েদের রাস্তায় আড্ডা মারতে থেকে হ্যারাস করছে, তুলে নিয়ে যাচ্ছে থানায়। আর তোমার ছেলেটি তো একটা ল্যাজ বিশিষ্ট হনুমান, হিরো, পড়াশোনায় তো অষ্টরম্বা। বন্ধু বান্ধব জুটিয়ে ড্রাইভে যাচ্ছে দুর্গাপুর, লং ড্রাইভ। তুমি কি বলতে চাইছো বলো তো? ছেলেটা কি আমার জন্য খারাপ হচ্ছে? তাহলে একটু কি আমার জন্য যাচ্ছে? আমি তো সারাটা দিন অফিসে মুখ গুজে কাজ করি, তুমি কি করো? একটা ছেলে একটু দেখে শুনে রাখতে পারো না? ওর যা বন্ধু প্রীতি বেড়েছে না, ও সব বাদ দিয়ে একটু মন দিয়ে পড়াশোনা করতে বলো। ও যদি এভাবেই চলে না, ওর জন্য তোমার আর আমার একদিন দুজনেরই নাক কাটা যাবে, বলে দিয়ে গেলাম। মা, কি হলো? আমার চুলটা একটু আঁচড়ে দাও না। এত বড় মেয়ে, নিজে নিজে চুল আঁচড়াতে পারিস না? দাও না প্লিজ, প্লিজ 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 দাও না। আয় নে বস। বাপরে, ভালো মা। কিরে, তোরা এখনো এখানে? অঞ্জলি হয়ে গেছে, প্রসাদ নিবি না? নে, এই নে। ও বাবা, তোমাকে দিইনি? আর তুমি কোনটা নেবে? সবকিছু? নাও, এই নে প্রসাদটা খা। আর এটা ঠাকুরের ফুল পড়ার জায়গায় রেখে দিবি, ঠিক আছে? হ্যালো, কলকাতা থেকে এসিপি মনোজ শর্মা কথা বলছি। হ্যাঁ স্যার বলুন। দুর্গাপুরের উমারেপ কেসটা ক্লোজ করতে হবে, ওপর থেকে অর্ডার এসছে। তাছাড়ার উপায় কি? কেস যখন কোনো সলভ হলো না, কেস তো বন্ধ করতেই হবে। সেটাই তো ভাবছি, সিআইডিও ফেল করে গেল। ক্রিমিনালগুলো কোন করতে লুকিয়ে বসে আছে ভগবান জানে, কোনো ক্লু নেই। তাছাড়া আপনারা যখন কেসটাকে ক্লোজ করতে চাইছেন, আমরাও হাত গুটিয়ে নিচ্ছি। হয়তো উপরতলা থেকে অর্ডার চলে আসবে। হয়তো। ওকে স্যার, ওকে। মিস্টার চৌধুরী,
উমার এই কেসটা ক্লোজ হয়ে গেল। ইটস ভেরি ব্যাড, নট সো গুড। ভালো লাগছে না অ্যাকচুয়ালি, পুলিশ হয়ে ব্যাপারটাতে হেরে গেলাম। মেয়েটার কথা চিন্তা করলে তো একদমই ভালো লাগছে না ম্যাডাম। I know. Everybody are hopeless. ভগবান মেয়েটির আত্মাটিকে শান্তি দিক। এটাই তাহলে তোর গোপন খবর নাকি? তুই কি এতদিন তদন্ত করছিলিস নাকি? খবর হাওয়ায় ভেসে বেড়ায়, বুঝলি? খবরটাকে শুধু হাতের মুঠোয় ধরতে হয়। চারজনেরই একসাথে গার্লফ্রেন্ড জুটলো, অবিশ্বাস্য। সত্যি অবিশ্বাস্য। তুই যেটা বললি এটা আমারও মনে হচ্ছে। যাই হোক, ওদের কপালে তো কোনো কালে প্রেম জোটেনি, এতদিনে জুটেছে, তাও আবার একসাথে। ওই চারজনের কাছ থেকে আমাদের ট্রিট পাওয়া উচিত। 100 বার উচিত, 1000 বার উচিত। ওরা কলেজে এলেই ওদের ধরতে হবে। তোরা যা পারিস করগে যা। আচ্ছা, ওই 4টে মেয়ে ওদের জীবনে কিভাবে এলো বলতে পারিস? সেটাই তো কথা, সেই খবরটাই তো কোনোভাবে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা খুব রহস্যজনক। কিরে, তোরও জুটে গেল? আমি নিজেই ভাবতে পারছি না বিয়ে বাড়ির একটা ভাড়া খাটতে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটে যাবে। আরে ভালো তো। মালটা কোথায় থাকে? হ্যাঁ, কি করে রে? কৃষ্ণনগরে থাকে। আচ্ছা, কোনো একটা কলেজে পড়ে হয়তো। ও আচ্ছা 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 আচ্ছা, ভালো ভালো। বলছি কোন ইয়ার রে? আরে দূর, অত শত বুঝি না, নিজেই এইচএস পাস করতে পারিনি, আর কি জিজ্ঞেস করবো ওকে? তো কেসটা কিভাবে জমালি শুনি? সপ্তাহ 3 আগে মৌলালির একটা বিয়ে বাড়িতে ভাড়া খাটতে গিয়ে ওখানেই মেয়েটার সাথে আলাপ। মেয়েটা আমার সামনে ঘুরঘুর করছিল, তারপরে একটু ঝাড়ি ফাড়ি মারলাম, তারপরে নিজেই আমার সাথে কথা বলতে লাগলো। তারপর ফোন নাম্বার দেওয়া নেওয়া, আর এখন মাল একদম ফিটিং। এই তুই যে বাড়িতে ভাড়ায় গেছিলি না, ওই মেয়েটা ওই বাড়ির কে হয় রে? আত্মীয় না, এমনি পরিচিত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। মেয়েটা তো ভালোই শিক্ষিত, আর তুই তো এইচএসও পাস করতে পারিস নি। মেয়েটা কি সব জানে? সব বলে দিয়েছে। এটা আমায় ভালোবাসে, এটাই শেষ কথা। এই মেয়েটা দেখতে কেমন? একদম চ্যাম্পিয়ন। শাবাশ। নামটা কি? মৌ। বাহ। এই বলছি বিকাশকে একটা ফোন কর না। হ্যাঁ, কখন থেকে ফোন করছি, ফোন রিসিভই করছে না। তুই হঠাৎ মহারাষ্ট্র থেকে ফোন করে চলে এলি। যখন আমার তোকে দরকার ছিল অনেকবার জানিয়েছিলাম, তোর থেকে কোনো রেসপন্স পাইনি। তাহলে আজ হঠাৎ কেন? তাই তো বোঝাতে পারবো না। নাকি বোঝাতে চাস না? বোঝানো সহজ হবে যদি তুই বুঝতে পারিস তবে। তোর বন্ধু উমার ঘটনাটা যবে থেকে আমাকে বলেছিস তবে থেকে আমার মনে দাগ ফেলে রেখেছে। কি ভাবছিস তুই জড়িয়ে আছিস বলে? আমি জড়িয়ে আছি বলে। তুই জড়িয়ে আছিস? পুলিশ ট্রেনিং নেবার পর তো তুই মহারাষ্ট্রে ট্রান্সফার নিলি, মাঝখানে 2-1 বার এসেছিলি, তাছাড়া তো তুই আর। আমি কেন চলে গেছিলাম জানিস? এটা আমাদের কথা সাবজেক্ট নয়, আমি তোকে অন্য প্রশ্ন করেছি। আমার প্রশ্নের মধ্যেই তোর প্রশ্নের উত্তর আছে। তা বেশ, কেন চলে গেছিলিস? এই শহরটা
এই গোটা শহরটা আমাকে গিলতে আসছিল। ডোনার স্মৃতি আমাকে সবসময় তাড়া করে বেড়াতো। এই শহরের প্রতিটা গলিতে, প্রতিটা মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় ডোনা ডোনা আমাকে বারবার পরিহাস করত। তোর কষ্টটা আমি বুঝতে পারছি, তা বলে পালাবি কেন? কারণ ডোনা আমাকে সবসময় এখানে বলতো, দাদা আমার জন্য কিছু করলি না। ভুলতে পারি না। আজ ভুলে গেছিস, তাই ফিরে এলি? ভবিতব্য। একদিন এই শহরের একটা ঘটনা আমাকে এখান থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল। আজ আবার এই শহরের একটা ঘটনাই আমাকে এখানে ফিরিয়ে নিয়ে এলো। ঘটনা? কি ঘটনা? বুঝলাম না তো। উমার এপ কেস। উমার এপ কেস? হ্যাঁ, উমার এই ঘটনাটা একদম ডোনার মতো। ডোনার সাথে যখন এরকম ঘটনা ঘটে তখন আমি কিচ্ছু ছিলাম না। ছেলেগুলো ধরা পড়ে যাওয়া সত্ত্বেও বেল পেয়ে যায় সাক্ষীর অভাবে। তাদের শাস্তি দিতে পারিনি। কিন্তু উমার ব্যাপারটা? আমি সেম ভুল আর রিপিট করতে চাই না। ডোনার অপরাধীদের আমি শাস্তি দিতে পারিনি, কিন্তু উমার অপরাধীদের আমি ছেড়ে দেব না। আইনের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে তোর এই কথাটা মানায় না নিশীথ। কেউ এই অপরাধীদের কিছু করতে পারবে না। কেউ কি কিছু করতে পারলো? উমার ঘটনাটা আমার কাছে কতটা দগদগে আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে সেদিন সব। আমিও উমার জন্য কিছু করতে চাই, তবে এভাবে নয়, এটা অন্যায়। আজ আমি পদ্ধতি নিয়ে ভাবছি না, ফল নিয়ে ভাবছি। প্লিজ নীরাজ, হেল্প মি প্লিজ। তুই ওদের আইডেন্টিফাই করেছিস, একজনকে দেখেওছিস, ফলো করে অ্যাড্রেসও জোগাড় করেছিস। কেসটা তো 6 মাস আগে বন্ধ হয়ে গেছে। তুই এতদিন কি করছিলিস? ওদের কোনো সন্ধান না পাওয়া অবধি আমার কোনো কাজ ছিল না এখানে। কিন্তু ওরা তো আমাকে চেনে। আমি তোর সাথে রক্তিমের যোগাযোগ করিয়ে দিচ্ছি, ও তোকে হেল্প করবে। রক্তিম? ওকে। তাহলে আমার কি করণীয় এবার? এখন তোকে কিছুই করতে হবে না। আমি যা যা করব সবই জানতে পারবি। শুধু না জানার একটু ভান করবি। হ্যাঁ নিশিদা বলো। তুমি কলকাতাতে? জানি গো। সে কি? কোথায়? পুলিশকে খবর দি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো কোথায় দেখা করতে হবে বলো। হ্যাঁ আমি আজ পারবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ চিনি চিনি। ওকে রাখছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। রক্তিম, কাম কাম। ব্যাপারটা কি নিশিদা? পুলিশকে জানাচ্ছ না কেন? ছেলেগুলোর বাড়ি দেখেছো, ওদের খোঁজ পেয়েছো, তবু ব্যাপারটা সামনে আনছো না কেন?
কারণ আছে। মন দিয়ে শোন, এই দেশের আইন ব্যবস্থার উপর আমার কোনো ভরসা নেই। তাছাড়া ছেলেগুলোর যোগাযোগ কতদূর আছে সেটাও আমরা জানি না। টাকা দিয়ে সোর্স লাগিয়ে বেল পেয়ে যেতে পারে। কিন্তু তবুও পুলিশকে তো বল। আমাদের চোখের সামনে বহাল তবিয়তে ঘুরে বেড়াবে, সহ্য করতে পারবি? জ্বালা ধরবে না? দেশের আইন ব্যবস্থার উপর এত ভরসা হারাচ্ছ কেন? সুবিচার কি একদমই হয় না? আমার মনে হয় আমি তোকে দেশের আইন ব্যবস্থা নিয়ে জ্ঞান শোনাতে এখানে ডাকিনি। আমি ওদের প্রতিশোধ নিতে চাই। তুই আমার সঙ্গে আছিস কিনা বল, না হলে আসতে পারিস। তুমি আমার উপর রাগ করছো নিশিতা? তোমাকে হার্ট করা আমার উদ্দেশ্য ছিল না। তুমি বলো আমাকে কি করতে হবে, আমি তোমার সাথে আছি। সরি, দেখ, আমি চাই ওদের 5 জন ওদের কীর্তিকলাপের জন্য ফাঁসুক। শুধু ফাঁসুক নয়, মরুক। তুমি খুন করবে নিশিতা? আমি কেন করব? করাবো। কিন্তু ব্যাপারটার মধ্যে অন্য অনেকেই ইনভলভ হচ্ছে, এটা কি রিস্কি নয়? একটু তো রিস্কি বটেই, কিন্তু এই শহরে এখনো অনেক মেয়ে আছে যারা টাকার জন্য যা খুশি করতে পারে। দে আর প্রফেশনালস। বেশ, তারপর? তারপর একটার পর একটাকে জালে জড়িয়ে নিয়ে। আমাকে কি করতে হবে বলো? আমার 5 জন মেয়ে দরকার। 2 জনকে আমি জোগাড় করতে পেরেছি আমারই এক পরিচিত সোর্সে। 3 জন শর্ট পড়ছে। তোর কি কোনো? ওকে, বুঝলাম, কিন্তু এগুলোর জন্য তো অনেক টাকার প্রয়োজন, সেগুলো কোথা থেকে আসবে? ওসবের আমি ব্যবস্থা করে রেখেছি, তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। বাহ, একটা সমস্যা মিটল। এবার 3টে মেয়ে কোথা থেকে আসবে? 3টে মেয়ে। আইডিয়া! কবে দেখা করবে বলো? এই মাল দুটো এলো না কেন রে? যাকে বাদ দে। আচ্ছা, তুই কি বলবি বলে ডেকেছিলিস সেটা বলতো। গপ্প আছে, বলছি। তার আগে আমার একটা কথা আছে। দুর্গাপুরের ঘটনাটা মিটে গেছে তো? আমার ওই এখনো ভয়টা কাটছে না। তুই শালা ভয় পেয়েই মরলি। আরে বাবা, খবরের চ্যানেল ট্যানেল দেখিস না নাকি? ওফ, আরে সে তো দেখি। আগে রাতের বেলা ইংলিশ মুভি চ্যানেল ছাড়া কিছু দেখতাম না, আর এখন দিনের বেলা নিউজ চ্যানেল ছাড়া কিছু দেখিনি। তাহলে তো ফাটছে কেন? উই অল আর সেফ। ঠিক আছে, এখন আর ভয় পাস না, কিচ্ছু হবে না। তাই যেন হয়। আরে তোদেরকে তো আমি আগেই বলেছিলাম, ওই টিভি দেখতে দেখতে, মনে নেই? হ্যাঁ। আরে বাবা, আমাদের স্কেচগুলো দেখে কারো বাপের সাধ্য নেই যে আমাদেরকে চিনতে পারে। বুঝতে পারলি? যাক বাবা, হাফ ছেড়ে বাঁচলাম। ঠিক। আরে বাবা, সব ঘেটে ঘ হয়ে গেল জানিস তো। আরে বাবা, বলছি যেটার জন্য ডেকেছিলি সেটা তো বলবি। ও হ্যাঁ হ্যাঁ, গত পরশু দুপুরে বারে গিয়েছিলাম, বুঝলি? শালা একবার ডাকলি না? আরে হঠাৎ করে রে, পাস করছিলাম, দেখে ইচ্ছে হলো, ঢুকে পড়লাম, বুঝলি? ভাই, এই গা জ্বালানো কথা বলতে তুই আমাদের দিঘায় নিয়ে এলি? হ্যাঁ, ধর, শোন না। আচ্ছা বল। 2 পেগ মেরে রাস্তায় এসে দাঁড়িয়েছি ট্যাক্সি ধরবো বলে। দেখে তো ভদ্রবাড়ির ছেলে বলে মনে হয়, চোর বলে তো মনে হচ্ছে না। কি বলছেন কি? মুখ সামলে কথা বলুন। ফাইলটা দিন। ফাইলটা আমার। তাই নাকি? হ্যাঁ, আপনি তো কিছুক্ষণ আগে নাইট কুইন বারে বসে ড্রিঙ্ক করছিলেন। আপনার পিছনের টেবিলে আমি ছিলাম। কিছুক্ষণের জন্য টয়লেটে গেছি, এসে দেখছি ফাইলটা নেই, আর সাথে আপনিও নেই। তার মানে আমি চুরি করেছি, তাই তো? সার্টেনলি, আপনার হাতে আমার ফাইল, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন? আচ্ছা, আপনার ফাইলে কি কি ছিল?
আমার পার্সোনাল কিছু ডকুমেন্টস। ফাইন, তা আপনার ডকুমেন্টসগুলো একটু চেক করে নেবেন প্লিজ। সে তো দেখবই, অবশ্যই দেখব। ও, আপনার নাম বুঝি আকাশ রায়? হ্যালো, আমার নাম নিশা সেন। আমার ফাইলটা গেল। শুনুন, ওয়েট জাস্ট আ মোমেন্ট। আমার ওয়েট, হ্যাঁ প্রবীর, আমি যে টেবিলটা বসেছিলাম না, হ্যাঁ ও ঠিক পেছনের টেবিলে একজন একটা ফাইল ছেড়ে এসছে। টেবিল নাম্বারটা আপনার? দেখ, টেবিল নাম্বারটা বলতে পারছে না, ওই 5-6 হবে। হ্যাঁ পেয়েছিস? ও থ্যাংক ইউ রে। ঠিক আছে তুই রাখ। আমি আকাশ রায় নামে একজন মেয়েকে পাঠাচ্ছি। হ্যাঁ, ওর হাতেই তুই দিয়ে দিস ফাইলটা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ রে। হ্যাঁ রাখছি। সরি, থ্যাঙ্কস অলসো। দুটো বলার দরকার ছিল না, বেশি চাপ নেবেন না। হ্যাঁ অ্যাকচুয়ালি আপনার ফাইল তো আর তাজমহল নয় যে পৃথিবীতে একটিই আছে। কিন্তু আকাশ রায় তো একটাই আছে, তাই না? তা আমি কি এই আকাশ রায়ের নাম্বারটা পেতে পারি? 9830892275। জিয়া মামা, তারপর আর কি, মানে সেদিনের পর থেকে এখনো পর্যন্ত 3বার দেখা হয়েছে আর প্রায় 25টা ফোন কল পেয়েছি। তা এইসব হওয়ার মধ্যে তো কিছু মিছু হয়েছে নাকি রে? বুঝতে পেরেছি তুই যেটা বলতে চাইছিস। আরে বাবা, তারই তো অপেক্ষাতে রয়েছি। আর খুব বেশি হলে 2টো মিটিং হলেই হয়ে যাবে। তার মানে তোদের ওই কথাবার্তাটা আর কি ঠিক আর কি সেই স্তরেই রয়েছে। হ্যাঁ আরে বাবা, ফোনে তো চলছেই না। আরে জিয়া, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তুই টাটকা খাবারটা ফেলে এই দীঘাতে চলে এলি কেন বলতো? পুজো শেষ হবার আগে ঠাকুর ছেড়ে তো নড়িস না। তা ঠাকুর যদি মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায় তাহলে আমি কি করব? মানে তার মানে আজকে সে দীঘাতে সকালবেলা এসেছে। ওরে সালা, মাল এই জন্য মাল তুমি কালকে ওই রাত্রিবেলা ফোন করে আমাদেরকে লাগেজ টাগেজ গুছিয়ে হ্যাঁ এরকম ভাবে টেনে ইচড়ে এই দীঘায় নিয়ে এলে। সালা কি করবো বল, থাকতে পারছিলাম না তো। কি রে, তুই এরকম ভবের ঠাটের মতো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ তোরটাও? হ্যাঁ আমারটাও কালকে। আমারটাও মানে আমারটাও মানে কি? ওই চাও মানেটা কি? আমারটাও? হ্যাঁ ওটার মানে কি? আমারটাও দীঘাতে এসেছে। হ্যাঁ ওরে জাদু, তুমি আমার জোটালে কোথা থেকে বাবা? না মানে ব্যাপারটা কি বলতো, আগে থেকে একটা ফোন কল এসেছিল রং নাম্বার থেকে। হ্যাঁ মেয়েটার সঙ্গে আলাপ হয়ে গেছে, তারপর আর মানে রং নাম্বারে রং কাজ। রং কাজ কেন হবে না? আরে বাবা ঠাট্টা করছিল, বল বল বল। না ও একটা ফোন করেছিল, রং নাম্বার একটা ফোন এসেছিল, তুহিন বলে কাউকে চাইছিল, ব্যাস খপাত করে তুলে নিলাম। কি মজা বল, তাই না? তুই না দেখ সালা গিয়ে ওর ভাতার টাতার হবে। না না ওসব হবে না। কেন? আমি কনফার্ম হয়ে গেছি। আচ্ছা তুহিন কি তোমার বয়ফ্রেন্ড? রং আইডিয়া রে কি বাবু, অবশ্য রং আইডিয়া হওয়াটাও স্বাভাবিক। তুমি তো আমাকে রং নাম্বার থেকেই পেয়েছিলে। মজা করো না,
সত্যি করে বলো তো তুহিনকে? আর সেদিন যখন তুমি আমাকে ফোন করেছিলে তখনও কিন্তু তুহিনকেই খুঁজছিলে। হ্যাঁ করেছিলাম, তাতে কি হয়েছে? ও আমার ছোটবেলার বন্ধু, আর কয়েক মাস বাদেই আমাদের পরীক্ষা। জানো, 1 মাস আগে ও আমার ইংলিশ নোটসগুলো নিয়ে গেছিল, দিয়েও যায়নি। অনেকবার ফোনও করেছি, ফোনটাও তোলে না। ওর বাড়িটাও অনেক দূর, আমি চিনিও না। আরে আমি না হয় রং নাম্বারে ফোন করে তোমাকে পেয়েছি, সেই জন্য রং আইডিয়া করছি। কিন্তু তুমি রং নাম্বারে ফোন করে কি পেলে? ঠিক বুঝতে পারছি না, রং পার্সনকে পেলাম নাকি রাইট পার্সনকে। তার মানে এখনো পর্যন্ত আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো? এই শোনো, এই, কি হলো তোর? কাঁদছিস কেন? আরে কি হয়েছে? তোরা শালা দিঘা এসে দুটো মেয়ে নিয়ে ফুর্তি করবি, আর আমি শালা বসে বসে আঙুল চুষবো। আমি কি করবো? আরে বাবা, তোকে ভাড়া করে দেবো। হ্যাঁ ও শালা, তোমরা ফ্রিতে নিয়ে ঘুরবে আর আমাকে শালা খরচা করতে হবে। আরে বাবা, তোর টোটাল এক্সপেন্ডিচারে অ্যাড করে দেবো, শেয়ার করবো রে। আরে বাবা, আমরা দুজন তোর পাশে সব সময় আছি। হ্যাঁ, সত্যি বলছিস? আমরা তো জানি যে তুই একটা মেয়েকে নিয়ে হ্যান্ডেল করতে পারবি না, আর সেই জন্যই আমাদেরকে শেয়ার করতে হবে। তুই শালা একদম ফালতু কথা বলবি না, বলে দিলাম।
আপনি? অরিজিৎ। ঋত্বিক রোশন তো নয় যে নাম বললেই চেনা যাবে। ওই ঋত্বিক রোশন হলে না আর নামটাও আপনাকে বলতে হতো না, জানেন। আর টাওয়ালটা নিয়ে আপনি কি করছিলেন এখানে? টাওয়ালটার সঙ্গে আলাপ করছিলাম আর কি। টাওয়ালের সাথে আলাপ করে কি হবে বুঝলাম না তো ঠিক। কোন হোটেলে আছে জানলে মাঝে মাঝে গিয়ে দেখা করে আসতাম। হলিডে হোম। কি নামে খোঁজ করব? বলছি বিকেলে এখানে ভালো চাট বানায়, টাওয়েলটা নিয়ে চলে আসবেন, অপেক্ষা করব। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড ইট কজেস ক্যান্সার। তুই তো পেয়ে গেলি ভাই, আমারই সালা জুটছে না। কেন? যা, তোরও তো আছে। আরে এই মালটাকে তো বুঝতে পারছিস না বাবা একটু? পাবি একটু ওয়েট কর। তোর মতো একটা জিনিস। আরে পাবি রে বাবা, না হলে আমারটাই নিয়ে নিবি। চল চল নিচে যাই, চল দেরি হচ্ছে আবার গিয়ে না হলে। আচ্ছা মেঘনা, তুমি কি কালকেই দার্জিলিং ব্যাক করছো? অনেকদিন বাড়ি যাওয়া হয়নি তো তাই। কি হলো, মন খারাপ হয়ে গেল নাকি? না, আমার খুব আনন্দ হচ্ছে। আবার কাতুকুতু দেবো কিন্তু। মুখ গোমড়া করে থাকবে না তো, হাসো বলছি। তোমারও তো বারবার কাতুকুতু দেওয়া স্বভাব কেন? বাইকে বসে তুমি বোকার মতো কাতুকুতু দিয়ে যাচ্ছ। তখন যদি বাইকটা ডিসব্যালেন্সড হতো তাহলে কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো তুমি জানো? ঠিক আছে, আর করব না। সেদিন ওভাবে গঙ্গায় ঝাঁপ দিতে গেছিলে কেন? সেটা কিন্তু তুমি আমায় আজও বললে না। বারবার এক কথা জিজ্ঞেস করো কেন? তোমার কাছে কোনো উত্তর পাইনি তাই। খুব জানার দরকার? কেন জানবো না? আমি তোমায় ভালোবাসি মেঘনা, তোমার সঙ্গে সব সুখ দুঃখ আমি শেয়ার করতে চাই। তুমি তো বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন তুমি আমার সঙ্গে সুখ দুঃখ শেয়ার করতে পারবে না? তুমি বলো। ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। কতদিন ধরে তোমাকে খুঁজে চলেছি জানো? সব বলবো তোমাকে, কিন্তু কিন্তু অন্যদিন, আজকে না প্লিজ। ঠিক আছে, অন্যদিনই বলো। চলো এবার ওঠা যাক। ওকে। দেখো বাইকে বসে আবার যেন কাতুকুতু দিও না আমাকে।
পারলি না একটু? আমি তোকে বললাম কি রে, সকালেও কাঁদছিলি এখনো কাঁদছিস? এখন তো একটু হাস, তো খরচা ফরচা লাগছে না। বিস্তর তফাৎ ভাই, বিস্তর তফাৎ। সকালে ছিল দুঃখের কান্না আর এখন আনন্দের কান্না, বুঝলি? আমি 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 জানতাম, আমি জানতাম। এই কি জানতিস রে? আরে বাবা, ভগবান সাময়িক কেড়ে নেয়, আবার ফেরত দিয়ে দেয়। একদম ঠিক, একদম ঠিক। দেখ, তোদের এখানে আসাটা কিন্তু লাভই হয়েছে, মানে ভরাট হয়েছে আর কি, তাই তো নাকি? হ্যাঁ, এখনো হয়নি, আর একটু ভরাট হলে ভালো হতো। আরে হবে হবে। শোন, সবাইরই শুভ লক্ষণ, বুঝলি? সবাই দেবেন বাবু, কাউকে নিরাশ হতে হবে না, বুঝলি? এই এই ভাই, তোর মুখে না বিয়ার, রাম, হুইস্কি, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা যা আছে সব পড়ুক ভাই, সব পড়ুক। তা কালকে শিডিউলটা কি? রাতে না ফোন করতে বলেছে। আমারও তাই। আচ্ছা বস, আজ রাতটা কি শুকা শুকাই থাকতে হবে? আজ রাতে ফোন, তারপর কালকে দেখা যাবে। এই ভাই, আমি না একটা ফোন করি, বুঝলি? আমিও তাহলে একটা ফোন করি। এই, তোরা বাইরে যা তো, আমাকে একটা ফোন করতে হবে। এই সময় ডিস্টার্ব করিস না, আমি ফোন করলে তোদেরও ডিস্টার্ব হবে আর আমার তো হবেই। ঠিক আছে মামা, যা। এই আস্তে আস্তে, ভালো ফোন করা যায়, দুজন মিলে বাইরে গিয়ে ফোন করবো। হ্যালো, ওকে, বাই বাই। কালকের টাইমটা সেট হলো? হলো, কোথাও একটা রুম বুক করেছে, ওখানেই যেতে হবে। দাদা, আপনি কি ঠিক করেছেন? বলছি ওরা আসুক। আকাশ কিন্তু খুব চালাক, তোমাকে কিন্তু সাবধানে কাজ করতে হবে। তুমি কিচ্ছু ভেবো না, সবকিছু ঠিকঠাক আছে। উফ, ছাড়তেই চাইছিল না, যা হোক করে ছাড়ালাম। আর খুব বেশি জোর করে বা খারাপ ভাবে তো কিছু বলতে পারছি না, যদি ছিটকে যায়। না না, ওটা ঠিক করেছো, কথা তো বলতেই হবে, ওটা তো পার্ট অফ দ্য জব। দাদা, আমরা কিন্তু কোনো টাইম দিতে পারলাম না, আপনার সাথে কথা না বলে তো কিছু বলতে পারবো না। আর আমিও বেশি কিছু বলতে পারলাম না, বললাম বেশি রাতের দিকে একটু ফোন করব। ভালো করেছো। আচ্ছা নিশিদা, কলকাতার খবর কি? মানে বাকি দুজন? ওরা দুজন অলরেডি আলাপ জমিয়ে ফেলেছে, কাল পরশুর মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওরা আমার খুব ভরসার লোক। কেন দাদা, আমরা কি আপনার ভরসার লোক নই? নাকি আমরা আপনার কথা মতো কাজ করছি না? আরে না না, আমি তা বলতে চাইনি, তোমরা তিনজনই আমাকে সমানভাবে সাহায্য করছো। আর রক্তিম এসে যখন আমাদের পুরো ব্যাপারটা খুলে বলল, আমরা তখনই রাজি হয়ে গেলাম। আর টাকাটাই আমাদের কাছে বড় ফ্যাক্টর নয়, শুধু টাকার জন্যই আমরা এই কাজটা করতে রাজি হইনি। আমি জানি, তোমাদের আলাদা করে বলে দিতে হবে না। নিশিদা, কথাবার্তাটা একটু তাড়াতাড়ি বলে নাও না, ওদের হোটেল বন্ধ হয়ে গেলে আবার পৌঁছতে অসুবিধা হবে। বিশেষ কিছু বলার নেই,
তোমার টাইম 7টা, তোমার 9টা, আর তোমার টাইম 10টা। আমার সাথে সবাই আলাদা আলাদা দেখা করবে। এক একজনের কাজ হয়ে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদের টাকাটা দিয়ে দেবো। যার যার কাজ আগে হয়ে যাবে রক্তিম তাদেরকে কলকাতার গাড়িতে তুলে দেবে। দীঘাতে আর এক মুহূর্ত থাকার দরকার নেই।
What the hell is this, Nisha? আই এম সো সরি দাদা, বাট আপনি বিশ্বাস করুন আমার কোনো দোষ ছিল না। কি দোষ নেই? হ্যাঁ, কি বলতে চাও তুমি? দাদা, বিষটা আমি ওর ড্রিঙ্কে মিশিয়েছিলাম, আমি ওকে সার্ভও করেছিলাম ড্রিঙ্কটা, কিন্তু শুয়োরের ড্রিঙ্কটাই খেলো না। দাদা, আমি অনেক চেষ্টা করেছি। কেন খেলো না? কেন খেলো না কারণ ও আমাকে বলল যে ড্রিঙ্ক করলে ও নাকি ফিজিক্যালি মিট করতে পারবে না। দাদা, আমি ওকে অনেকবার কনভিন্স করেছিলাম, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। আসলে সব প্ল্যানিং, সব কিছু ভেস্তে গেল। সবকিছু হাতের বাইরে চলে গেল। এখন কি করব কিছু বুঝতে পারছি না। দাদা, আমি ব্যাপারটা পুরো অ্যাডজাস্ট করে এসেছি, কিছু হাতের বাইরে যায়নি দাদা। কি অ্যাডজাস্ট করেছো শুনি? আমি ওকে কাল ঠিক আজকের মতোই দেখা করার জন্য ইন্টারেস্ট দেখিয়েছি, আর ওনার টোপটা গিলেও নিয়েছে। আপনি দেখবেন দাদা, ও কাল ঠিক আমার সাথে দেখা করবেই। রিডিকিউলাস। রিকি আর অরিজিৎ শেষ। আকাশ হোটেলে গিয়ে ওদের পাবে না, সারা রাত ওরা ফিরবেও না। ও চাপে পড়বেই, থানায় যাবে, রিপোর্ট করবে, সবকিছু সামনে এসে যাবে। ও পালিয়ে যাবে এখান থেকে, ব্যাস হাত থেকে বেরিয়ে যাবে ও। দাদা, আমি কাল সকাল থেকে ওর সাথে থাকবো, আমি ওকে পালাতে দেব না। আপনি দেখবেন আমি ঠিক ওকে আমার মতো করেই পরিচালনা করব। এতটা বোকা ভেবো না ওকে। আমি ওকে বোকা ভাবছি না, কিন্তু আমরা তো একটা চেষ্টা করে দেখতে পারি। ওকে, দেখো, বাট রিমেম্বার, দিস ইজ দ্য লাস্ট টাইম। এটা জানা ছিল। এখানে আর থাকা উচিত হবে না। রক্তিম, তুই ফেরার ব্যবস্থা কর। কি করি নিশিদা? এটা তোর হাতে ছিল না। জানি, কিন্তু কাজটা তো ইনকমপ্লিট থেকে গেল। নিশিতা, আমি কিছু বলবো? আকাশকে তো আমি খুব কাছ থেকে দেখেছি, আর খানিকটা চিনেওছি। তুমি দেখো, ও আমাকে ঠিক কন্ট্যাক্ট করবেই, আর ও না করলেও আমি ওকে কন্ট্যাক্ট করব। আমার ডাকে সাড়া না দিয়ে ও থাকতেই পারবে না। কিন্তু ও এই টেনশনের মধ্যে নিশার ব্যাপারটা মাথায় রাখবে? রাখবে না যে তা একদম নয়, বুঝতে পারছি না। আপনি কিছু ভাববেন না দাদা, আমি দেখছি কি করা যায়। এত সহজে আমি ওকে... দাদা, আকাশ ফোন করেছে। হ্যালো, হ্যাঁ, কি ব্যাপার? তুমি কিছু না জানিয়ে এভাবে চলে গেলে? আরে, আমি তোমার হোটেলে গিয়ে জানতে পারলাম। এনিওয়ে, কি হয়েছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না আকাশ। ওকে, ঠিক আছে, আমিও ফিরে আসছি। ওকে, আমি তাহলে ওখানে গিয়ে যোগাযোগ করি। ওকে, বাই। দাদা, আকাশ আমায় কলকাতায় গিয়ে যোগাযোগ করতে বলেছে। ওকে, চলো ইমিডিয়েট কলকাতা ফিরে যাও। কলকাতা ও দীঘায় বিভিন্ন প্রান্তে ঘটে গেল 4টি অস্বাভাবিক মৃত্যু, 4টি রহস্যজনক খুন। দুলাল, তুমি ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানো?
এই 4 জন যুবকের মধ্যে প্রথমজন এক বহুতল আবাসনের বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার করা হয়। তার সারা শরীর প্রবল যৌন অত্যাচারে ক্ষতবিক্ষত। দ্বিতীয় মৃত ব্যক্তি অরিজিৎ দাসের মৃতদেহ উদ্ধার হয় সুলতান হোটেলের রুম থেকে। প্রবল বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। তৃতীয় ব্যক্তি বিকাশ দত্ত এম বাইপাসের ধারে নিজের বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন কোনো এক শারীরিক উত্তেজনাবশত নিজের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি অ্যাক্সিডেন্ট করেন। চতুর্থ জন মৃতদেহ পাওয়া যায় শহরের একটি পরিত্যক্ত পার্কের ভিতরে। আরো চাঞ্চল্যকর ঘটনা এই যে ওই 4 জন মৃত যুবকের ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে জানা যায় এরা দুর্গাপুরে কুমার ধর্ষণ কাণ্ডের ধর্ষণকারী। টিভিতে ছবি দেখে কুমার বন্ধন নিরাজ তাদের শনাক্ত করে। ধর্ষণকারী ছিল 5 জন, পঞ্চম জনের খোঁজ চলছে, কিন্তু 4 জনের মৃত্যু কেন হলো, কিভাবে হলো তা এখনো জানা যায়নি। ক্যামেরায় অভিজ্ঞ অধিকারীর সঙ্গে আমি দুলাল, বাই নিউজ, কলকাতা। নম্বর রেপিস্ট আকাশের কোনো খোঁজ পাওয়া গেল না। খবর পেলাম পরশুদিন দুপুর থেকে উধাও হয়ে রয়েছে। এর মধ্যে দীঘা না কোথায় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল, তারপর থেকে কিন্তু আর ফেরেনি। ওকে, খবর রাখতে থাকো। বাই দ্য ওয়ে, কাল সকালের মধ্যেই আমাদের পোস্টমর্টম রিপোর্টটা চলে আসছে, কিন্তু এই গার্লফ্রেন্ডের চক্করটা ঠিক মাথায় ঢুকছে না। তুমি কিছু জানো নীরজ? না ম্যাডাম, আমিও ফার্স্ট টাইম কালকে টিভিতে নিউজটা শুনলাম। টিভির নিউজের কথা বলছি না, আমরা জানতে চাইছি ভেতরের নিউজের কথা, যেটা তুমি জানো। দেখুন অফিসার, উমা আমাদের খুব কাছের বন্ধু ছিল। উমাকে যারা রেপ করেছে তাদের শাস্তি পাওয়াটাই আমাদের কাছে সব থেকে আনন্দের খবর, এবং সারা দেশবাসীও খুশি হবে। উমার রেপিস্টটা কিভাবে মারা গেছে আমরা সেটা কিছুই জানি না। সেটা তদন্তের দায়িত্ব পুরোপুরি আপনাদের, এবং যারা খুন করেছে তাদের কাছে আমরা গিয়ে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো। আরে হঠাৎ কি হলো তোমার? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমার উপর দিয়ে কি যাচ্ছে আমি তোমায় কি বলবো। ইনফ্যাক্ট একটা বড় ঘটনা ঘটে গেছে। কি হয়েছে কি? আমি একটা বিপদে পড়ে গেছি। তুমি আমার সাথে দেখা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না। আমিও পারছি না। তুমি আমার সাথে সেদিনের মতো দেখা করো, প্লিজ প্লিজ একবার মিট করো। ওকে, কাল সন্ধেবেলায়? হ্যাঁ হ্যাঁ, আমি পরে জানিয়ে দিচ্ছি কোথায় মিট করব। হ্যাঁ ওকে, ঠিক আছে, রাখছি। হুম। হ্যাঁ, নিশিতা। দ্যাট ইজ ট্রু স্যার। ওই 4 জনের লাইফে আচমকা গার্লফ্রেন্ড আসে, আর পরে শুনেছিলাম রাস্তাঘাটে বা ফোনে ওদের সাথে ওই ছেলেগুলোর আলাপ হয়। বাট তারা কেউ ওদের গার্লফ্রেন্ডদের এক্সাক্ট পরিচয় জানতো না। জানার চেষ্টা করোনি? আসলে স্যার, ওই মেয়েগুলো এমনভাবে ওদের প্রেমের জালে জড়িয়ে ফেলেছিল, তারা কেউ জানার প্রয়োজন মনে করেনি। ওদের গার্লফ্রেন্ডদের নিয়ে ওরা কখনো কলেজে আসেনি? না স্যার, ওরা আনতে চেয়েছিল, কিন্তু ওদের গার্লফ্রেন্ডরাই কোনো রকম অজুহাত দিয়ে অ্যাভয়েড করে যায়। স্ট্রেঞ্জ। স্যার, আমরাও অবাক। বংশী। ইয়েস স্যার। এদের নিয়ে যাও, প্রয়োজনে আবার তোমাদের ডাকতে পারি। আচ্ছা স্যার। নমস্কার স্যার। আসছি স্যার। শোনো,
এটা শেষ সুযোগ, এবার যেন কোনো ভুল না হয়। ওকে ওকে দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, এবার আর আমি কোনো ভুল করব না। ভেরি গুড, কাজ কমপ্লিট হলেই আমাকে ফোন করো। অবশ্যই ফোন করব। আমি গাড়ির ব্যবস্থা করে রেখেছি, রক্তিম তোমাকে গাড়ি করে নিয়ে বেরিয়ে যাবে। ওকে। আমার আর বেশি দূর এগোনো ঠিক হবে না, আকাশ দেখে ফেলতে পারে। তুমি এগিয়ে যাও, আর পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। ওকে, এগিয়ে যাও। বেস্ট অফ লাক। তোমায় এত টেন্স দেখাচ্ছে কেন? টেন্সড হব না? আমি মানছি যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু তা বলে তুমি আমায় ভুলে যাবে? আমি কি তোমায় ভুলতে পারি? আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। আমি জানতাম তুমি আসবে। আমি চেয়েওছি, আমি জানতাম তুমি একদিন না একদিন আমার সাথে। নিশা, কি ব্যাপার এত তাড়াতাড়ি? হ্যালো নিশিতা, ভেরি সরি, আপনি কোথায়? আমি রাস্তাতে। কেন, কি হয়েছে? আমি এখনো বেরোতে পারিনি, জাস্ট আসছি, আপনি একটু ওয়েট করুন। তুমি কোথায়? আমি বাড়িতে। কার বাড়িতে? আমার বাড়িতে। টাইম মতো বেরোতে গিয়ে দেখি রুমের দরজাটা বাইরে থেকে লক করা। কিভাবে হলো বুঝতে পারছি না। কি বলছো তুমি? আপনাকে ফোন করতে গিয়ে দেখি ফোনের নেটওয়ার্কটা অফ, কিছুতেই আসছে না। ফোন অন করে যাচ্ছি, তবুও আসছে না। নেটওয়ার্ক পেতেই আপনাকে ফোন করছি। তাহলে আমি এক্ষুনি বেরোচ্ছি, দরজার লকটাও খুলে গেছে। আমি আসছি, আপনি আকাশকে একটু নজরে নজরে রাখুন। ওখানে মানুষ নাকি ওরা জানতো সাপোদের দল। মানুষ ছিঁড়ছে মারছে মানুষকে, হত্যা করাই বিবল। ধুলোয় মিশেছে নারীর সম্মান ইজ্জত মাটিতে। দোষীরা হাসছে বিচার খেলে সময়ের অচেনা তাদের।
অত্যাচারের খেলা বন্ধ হওয়ার পালা প্রতিশোধ নিতে এসেছে